ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে মজাদার সুস্বাদু মশলা চা কীভাবে তৈরি করবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কোথাও স্কিপ করে গেলে ভিডিওটি কোথাও মিস করে যেতে পারেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সারাদিন কাজ করে ক্লান্তি দূর করার জন্য 1 কাপ চাই যথেষ্ট, কিন্তু এই চাটা অনেকেই অনেক রকম করে তৈরি করে। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার মশলা চা তৈরি করে দেখাবো। কারণ চাটায় যদি তৃপ্তি না আসে, জিভে লেগে না থাকে, তাহলে ওই চায়ের স্বাদটা ভালো লাগে না, শরীরে ক্লান্ত দূর হয় না। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার এক রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি চুলায় হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এখানে দুধ, এগুলো হচ্ছে তরল দুধ। এখানে আমি এক এক করে উপকরণগুলো এখন দেব। এই জন্য আমি নিয়েছি ডালচিনি, লাল চিনি 1 টুকরা আমি এখানে দিয়ে দেব। এরপর নিয়েছি রং 2টা, এরপর নিয়েছি 2টা এলাচ, আমি এগুলো ফেটে দেব। আমার দুধগুলো গরম হয়ে আসছে, আমি একটু নাড়িয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে চিনি যে পরিমাণ চিনি খান ওরকম চিনি দেবেন। এখানে আমি 2 কাপ চা তৈরি করব, তাই 2 চামচ চিনি দেব। এই যে 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নেব যাতে দুধগুলোর সাথে মিশ্রণ তৈরি হয়। দুধগুলো যত নাড়বেন তত ঘন হবে, চার স্বাদটা বাড়তে থাকবে। এরপর আমি দিয়ে দেব চায়ের পাতা। চায়ের পাতা এই যে দেখতে পাচ্ছেন, এই পরিমাণ আমি চায়ের পাতা দিয়ে দেব, যেহেতু আমি 2 কাপ চা তৈরি করব। এবার এগুলোকে আমি ভালো করে নাড়তে থাকব, যাতে চায়ের পাতার সাথে দুধের মিশ্রণগুলো সুন্দরভাবে হয় এবং রংটা তাড়াতাড়ি বের হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমার চাটা ব্লক চলে আসছে, কি সুন্দর কালারটা দেখতে হয়েছে। আমি একটু নাড়িয়ে দেখাই। ও দেখেন কি সুন্দর চাটা হয়েছে। এই চায়ের ঘ্রাণটাও আলাদা, সেরকম খেতেও লাগবে। এখন আমি চাটা নামিয়ে পরিবেশন করব। এই যে আমি কাপ নিয়ে নিলাম, চা পাতা ছাঁকনি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার চাটা ডালতেছি, কালারটা কীরকম দেখতে সুন্দর হয়েছে। ও অসাধারণ, খেতেও খুবই সুস্বাদু হবে। এই যে দেখেন, তো আপনারাও এরকম সুন্দর একটি মশলা চা তৈরি করে খেতে পারেন। একবার ট্রাই করে তো দেখুন কীরকম আপনার স্বাদটা লাগে। মন প্রশান্তি হয়ে যাবে, শরীরে একটা আমেজ চলে আসবে। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।